হ্যাঁ বন্ধুরা, মেলা দিন ধরেই ভাবতেছি আপনাকে উড়িষ্যা ঘুরাই লই আসুন, তো সময় আর হইয়ে পারে না। তো আজকে কি করি, চলুন দেখি উড়িষ্যাতে ঘুরে আসি। এই যে উড়িষ্যা যাবার না, কিন্তু এখানে কি একটা সমস্যা কি বলতো, এই তোমাকে ভালো লাগবে কিনা জানি না, শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু সবুজের মেলা। কোথাও কোথাও দুই পাহাড়ের মাঝখানে নদী বইয়ে যায়, সে তার নাই কিনারা নাই কুল। আবার কোথায় কোথায় সে জঙ্গল আর জঙ্গল। এইটা হচ্ছে উড়িষ্যার রায়গড়া জেলার পরে আছে কোরাপুট। এটা হাওড়াতে যদি আসতে চাও তাহলে তোমাকে হাওড়াতে ওই 10টা 20 একটা ট্রেন ছাড়ে, হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস, ওইটা ধরতে হবে। ওইটা ধরিয়ে তোমরা সোজা চলে আসবা প্রথমে সম্বলপুরে নামবা, নামিয়ে ওখানে একদিন হোল্ড করবা। ওই জায়গা বিশাল দারুণ দেখার দেখার জিনিস আছে, মন্দির থেকে শুরু করে পাহাড় ঝর্ণা, মানে সে কি বলবো, তোমার যদি আসো তোমার আর যাইতে ইচ্ছে পারবে না, হেভি মজা। তারপরের দিন ওখানে থাকলে পরের দিন সকালবেলা আবার ওখানতে আবার একটা ট্রেন ধরলে, এখানে ট্রেন আছে, তারপরে সম্বলপুরতে অনেক ট্রেন পাবা। কারণ হাওড়াতে এইদিকে একটাই ট্রেন, কিন্তু ওই জায়গাতে আরও ট্রেন পাবা। তো সেরকম একটা ট্রেন ধরে চলে আসবা একবারে রায়গড়ার আগে আরও কিছু জায়গা আছে, তো আমি সবটা জানি না, সেই জায়গাগুলো আমার যাওয়া হয় নাই। আমি কাজের সুবাদে রায়গড়া থাকি, তো রায়গড়া আসিয়া রায়গড়াতে যখন ঢুকলে তারপর রায়গড়াও অনেক কিছু দেখার আছে। রায়গড়াও দেখে নিলে ওখানে মায়ের মন্দির আছে, একটা বিশাল মন্দির, জাগ্রত মন্দির, এবং তার চারি সাইড দিয়ে পাহাড় পর্বত, হ্যাঁ, ঝর্ণা, এসব প্রচুর আছে। যদি তোমরা কেউ সমুদ্র দেখতে চাও তাহলে কিন্তু এই দিক আসবা না, তাইলে চলে যাবা ওই দিক থেকে হাওড়াতে একেবারে সেই পুরীর দিক। পুরী যাবা সমুদ্র দেখতে, কিন্তু এই দিক আসবা শুধু পাহাড় জঙ্গল আর কিছু পুরনো পুরনো মন্দির দেখার জন্যে। তারপরে ওইখানতে চলে আসবা রায়গড়া একদিন থাকলে, পরের দিন সকালবেলা আবার ট্রেন ধরলে চলে আসলে কোরাপুট। ওইখান থেকে ওই ঘন্টা 4 মতো আর কি, হ্যাঁ, পুরাপুটি যখনই পৌঁছাবো তখনই দেখবা ওখানে আদিবাসীদের মিউজিয়ামতে শুরু করিয়া, তারপরে জগন্নাথ মন্দির, তারপরে বাবা শিব ভোলানাথের মন্দির। মানে সে কি বলবো, তুমি আসলে আর মন তোমার ভরিয়ে যাবে একদম, এত মজার জায়গা। মানে সেই জঙ্গলের মধ্যে দিয়ে তুমি যাবা, কেমন যেন পাখি ডাকছে, হ্যাঁ, কখনো কখনো কু এরকম ধরনের আওয়াজ আসছে, কারণ কিচিরমিচির আওয়াজ, তার মধ্যে দিয়ে সেই মাটির গন্ধ আর পাহাড়, হ্যাঁ, কোনো কোনো জায়গায় লাল মাটি, কোনো কোনো জায়গায় সাধারণ মাটি। তো একটা বিশাল জায়গা আর কি। এই জায়গা গেলেই আসলেই তোমার একদম অন্য কিছু মনে হবে না। যারা সমুদ্র পছন্দ করে তাকে যেমন সমুদ্রের কুলি গেলে যেমন ভালো লাগে, আর আমার ওই পাহাড় পর্বতের মধ্যে গেলি, জঙ্গলের নিরালায় একটু বসলি, আমারও খুব মন ভালো লাগে। তো আমি তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় টময় পাই, তখনই কোনো একটা পাহাড়ের উপরে যেয়ে বসি। ওই আকাশ বাতাস, নদী নালা গাছপালা এগুলো সব দেখি। নদী বলতে এই এন্ডাতে ওই শুধু পাহাড়ের থেকে গড়াই গড়াই যে ঝর্ণার মতো জল, ওই ধরনের নদী। আর এই জায়গাটা শীতটা বেশি, তো এখন আবার শীত শেষ হয়ে যাচ্ছে, এই সময় একটু মজা আছে কি, এই সময় পরিবেশটা দিনবেলা গরম, রাত্রিবেলা একটু ঠান্ডা। তো বাকি ভালো, জায়গাটা খুব সুন্দর মজার জায়গা। তো তোমরা যদি মনে করো যে না আসুন, তো আসতে পারো, ভালো জায়গা, দেখার মতো জায়গা। আর কি কমু, চলে আসো সব এক এক করিয়া। ধন্যবাদ, ভালো থাকি তো ভাই।